আমি আজ আলোচনা করব ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেসের বিস্তারিত। যেমন অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগে, কিছু বেসিক প্রশ্ন নিয়ে আমি এখানে প্রশ্ন এবং উত্তর পর্ব আপনাদের মাঝে তুলে ধরব। প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন সময় লাগে? উত্তর, সাধারণত ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে ঢাকা আইভ্যাক সেন্টার থেকে 8 থেকে 10 দিন সময় লাগে, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। প্রশ্ন নম্বর 2, ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কত টাকা লাগে? উত্তর, 1000 থেকে 1200 টাকা লাগে, তবে আপনি যদি নিজে করেন। দালালের মাধ্যমে করলে বেশি টাকা লাগবে, এটাই স্বাভাবিক। প্রশ্ন নম্বর 3, আপনি কতজন অ্যাটেন্ডেন্স সাথে নিয়ে যেতে পারবেন? উত্তর, সর্বোচ্চ 3 জন অ্যাটেন্ডেন্ট আপনি নিতে পারবেন, রোগীর কন্ডিশন বুঝে। প্রশ্ন নম্বর 4, ভিসার মেয়াদ কতদিন থাকে? উত্তর, ভিসার মেয়াদ 3 মাস, 6 মাস বা কিছু কিছু ক্ষেত্রে এরও বেশি হয়ে থাকে। প্রশ্ন নম্বর 5, মেডিকেল ভিসা নিয়ে আপনি কতদিন থাকতে পারবেন? এখানে উত্তর হচ্ছে আপনি সর্বোচ্চ 60 দিন থাকতে পারবেন, তবে রোগীর অবস্থা অনুযায়ী আপনি আরও বেশি দিন থাকতে পারবেন। এমনকি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডাক্তারের প্রত্যয়নপত্র সহ সকল চিকিৎসার প্রমাণপত্র দেখাতে হবে। প্রশ্ন নম্বর 6, মেডিকেল ভিসা দিয়ে আপনি কতবার এন্ট্রি করতে পারবেন? উত্তর, এটি ভিসাতে উল্লেখ থাকে, যেমন সিঙ্গেল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি অ্যান্ড মাল্টিপল এন্ট্রি। ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনি ভিসা যতবার এন্ট্রি উল্লেখ থাকে ততবার এন্ট্রি করতে পারবেন। প্রশ্ন নম্বর 7, ইন্ডিয়ার যে হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সে হাসপাতাল ছাড়া অন্য হাসপাতালের ডাক্তার দেখাতে পারবো কি না? উত্তর, হ্যাঁ, অবশ্যই পারবেন, তবে আপনাকে অবশ্যই FRRO পারমিশন নিতে হবে। এই ছিল বেসিক প্রশ্ন ও উত্তরসমূহ। এখন আলোচনা করব ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেস করতে কি কি ডকুমেন্ট লাগে এবং এই ডকুমেন্টগুলো কিভাবে সিরিয়ালি সাজাবেন। 1 নাম্বার, প্রথমে লাগবে আপনার অনলাইনে পূরণকৃত আবেদনপত্র। আবেদনপত্র পূরণ করে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে ভুলবেন না। সিরিয়াল নাম্বার 2, জাতীয় পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধনের ফটোকপি, মূল কপি সাথে নিতে ভুলবেন না। সিরিয়াল নাম্বার 3, আবেদনপত্রে বর্তমান ঠিকানা অনুযায়ী ইউটিলিটি বিলের কপি, যেমন পানি, বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের কপি দিতে পারেন। সেটি অবশ্যই সাম্প্রতিক 6 মাসের মধ্যে হতে হবে। সিরিয়াল নাম্বার 4, ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স সর্বনিম্ন 20,000 টাকা থাকতে হবে, অথবা ডলার এন্ডোর্সমেন্ট, এখানে আপনি সর্বনিম্ন $200 এন্ডোর্সমেন্ট করে দিতে পারেন। সিরিয়াল নাম্বার 5, পেশাগত প্রমাণপত্র। পেশাগত প্রমাণপত্রের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী হলে জিও কপি, বেসরকারি চাকরিজীবী হলে NOC, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের কপি এবং কৃষক হলে জমির পস্তা দিবেন। সিরিয়াল নাম্বার 6, চিকিৎসার প্রমাণপত্র হিসাবে সুনির্দিষ্ট তারিখসহ ইন্ডিয়ার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং বাংলাদেশের ডক্টর কর্তৃক NOC সহ চিকিৎসার সকল কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে, আর মূল কপি সাথে নেবেন। সিরিয়াল নাম্বার 7, পাসপোর্টের ফটোকপি এবং বর্তমান পাসপোর্টের সাথে সকল পুরাতন পাসপোর্ট সংযুক্ত করতে হবে এবং পুরাতন পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টের তথ্যের সামঞ্জস্য থাকতে হবে। এবার আছেন বেসিক কিছু ইনফরমেশন। বেসিক ইনফরমেশনের মধ্যে প্রথমেই বলতে হয়, পুরনো পাসপোর্ট হারিয়ে গেলে থানা কর্তৃক জিডি কপি সংযুক্ত করতে হবে। সমস্ত কাগজপত্র অবশ্যই সুস্পষ্ট ও গ্রহণযোগ্য হতে হবে। একই সাথে আপনার বৈধ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে। সাম্প্রতিক তোলা ছবি আপলোড এবং আবেদন ফরমের ছবি একই হতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা এবং ছবির সাইজ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হতে হবে এবং
এটাই প্রত্যাশিত যে আবেদনকারী নিজের পাসপোর্ট নিজেই জমা এবং গ্রহণ করবেন। ভিসার প্রয়োজনীয় কাগজপত্রের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন www.ivacbd.com। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুরা, এটি একটি ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।